আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাশিয়া বাংলাদেশ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা রাশিয়াতে কেন আসব। সর্বপ্রথম বিষয় হচ্ছে রাশিয়াতে আপনারা আসবেন তারাই যারা মনে করেন যে ইউরোপের বিভিন্ন চেষ্টা করতেছেন, ইউরোপে আপনারা ব্যর্থ, অথবা আপনারা জাপান, কোরিয়া এসব কান্ট্রিগুলো চেষ্টা করার পর আপনারা ব্যর্থ, তাদের জন্য রাশিয়া ওয়েলকাম। আপনাদের সবার উচিত যারা মনে করেন যে ভালো ভালো কান্ট্রিগুলো চেষ্টা করা। অবশ্যই আপনার ইউরোপে আপনার লাইফস্টাইল অত্যন্ত বেটার, এটা মানতেই হবে। সেক্ষেত্রে সেটা রাশিয়ার থেকে অনেক উত্তম, কারণ সেখানে সুযোগ সুবিধা অনেক বেশি। সেম কানাডা, আমেরিকার ক্ষেত্রেও। তো এছাড়া হচ্ছে জাপান, কোরিয়া। তো যখন আপনি সেই সব কান্ট্রিগুলোতে চেষ্টা করার পর ব্যর্থ হয়, তখন আপনি রাশিয়ার জন্য চেষ্টা করতে পারেন। এটা আপনার জন্য সবচেয়ে ভালো অপশন। কারণ হচ্ছে কি, আপনি জাপান, কোরিয়া অথবা ইউরোপ, আমেরিকাতে যাওয়ার জন্য এক বছরে যে পরিমাণ খরচ আপনি চাইতো, সেই পরিমাণ খরচ দিয়ে আপনি রাশিয়াতে কিন্তু নর্মালি চাইলে 5 বছর পরে পড়াশোনা শেষ করতে পারবেন। কারণ এখানে আপনার ইয়ারলি টিউশন ফি আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ রুবল, যেটা বাংলা টাকা ধরতে গেলে অ্যারাউন্ড 2.5 থেকে 3 লাখের ভিতরেই হয়ে যায়, যেটা তো ইউরোপে ইম্পসিবল। কানাডা, আমেরিকার ক্ষেত্রে আপনারা জানেন ইম্পসিবল। এছাড়া আপনি যদি স্কলারশিপ হয়ে থাকেন তাহলে সেটা তো ভিন্ন বিষয়। এছাড়া আপনারা জানেন যে রাশিয়াতেও স্কলারশিপের সিস্টেম আছে, যেসব স্টুডেন্টরা অত্যন্ত ভালো, যাদের রেজাল্ট খুব ভালো, 2টাতে A+ পেয়ে থাকে, তারা কিন্তু চাইলে রাশিয়াতে ফুল স্কলারশিপ জন্য চেষ্টা করতে পারে, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ। সেখানে অ্যাপ্লাই করলে তারা কিন্তু 100% স্কলারশিপ পেতে পারে, যেখানে প্রতি ইয়ারলি বাংলা টাকায় নর্মালি 30-40 হাজার টাকার মতো খরচ হয়, জাস্ট নামমাত্র একটা খরচ আর কি। এছাড়া আরও কমও হয়ে যায়, যেটা নর্মালি এই খরচ দিয়ে বাকিটা তারা ফ্রি। এছাড়া তারা প্রতি মাসে রাশিয়ান সরকার কর্তৃক একটা টাকা পায়, যেটা তাদের স্টেপেন হিসেবে দিয়ে থাকে। তো তাদের জন্য এই সুযোগ সুবিধা রয়েছে। তো নর্মালি আপনি রাশিয়ার জন্য চেষ্টা করতে এই কারণে যে রাশিয়াতে এক হচ্ছে আইএলটিএস লাগে না, দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না, তৃতীয় বিষয় হচ্ছে এখানে ইনভাইটেশন মোটামুটি ইজিলি বের করা যায়। আর ইনভাইটেশন এখানে শর্ট টাইমেও বের করা পসিবল। যেমন ধরেন যে আপনি ইউরোপে, আমেরিকাতে আপনি আবেদন করে দেখা যায় কি ইনভাইটেশনের পর দিনের পর দিন ঘুরতে হয়। রাশিয়াতে যদি আপনারা সঠিক জায়গায় অ্যাপ্লাই করেন, সঠিক মাধ্যমে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু দিনের পর দিন ঘুরতে হবে না। আপনি খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু আপনি ইনভাইটেশন পেতে পারেন। সর্বোচ্চ 60 দিনের ভিতরে ইনভাইটেশন পাওয়া পসিবল। তবে এখন কথা আছে, যদি মনে করেন প্রি পেমেন্ট ছাড়া ভার্সিটিগুলোতে আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। এছাড়া যে ভার্সিটিতে অধিক পরিমাণে অ্যাপ্লাই হয়, সেখানে আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ প্রতি সপ্তাহে ভিত্তিক ইনভাইটেশন আসে 20 থেকে 25টা করে। তো যে ভার্সিটিগুলোতে, যেমন আমাদের ভার্সিটি কিন্তু প্রচুর অ্যাপ্লাই হয়। তো এই জন্য আমাদের ভার্সিটিতে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা খুব দ্রুত ইনভাইটেশন পায়, আবার কোনো স্টুডেন্ট আছে কি ইনভাইটেশন লেট হয়। তো এটা কোনো ভার্সিটির দায় দায়িত্ব না, বা ভার্সিটি এই জন্য দোষারোপ না। এটা হচ্ছে নর্মালি ইমিগ্রেশন প্রবলেমের কারণে হয়ে থাকে। বাট যেসব ভার্সিটিগুলো দেখা যাচ্ছে অ্যাপ্লাই কম হয়, ওগুলো থেকে ইনভাইটেশন খুব দ্রুত বের হয়। অথবা যেসব ভার্সিটিগুলোতে আপনার প্রি পেমেন্টে আবেদন করে থাকেন, ওগুলোতে খুব দ্রুত ইনভাইটেশন বের হয়। তো জিনিসটা হচ্ছে কি, রাশিয়াতে মোট কথা রাশিয়াতে আসাটা খুব সহজ। এছাড়া আপনারা জানেন যে রাশিয়াতে ভিসা 100% গ্যারান্টির সিস্টেমও আছে, যাতে আপনি বিনা রিজেক্টেও আপনি ভিসাতে রাশিয়া আসতে পারেন। তো মোট কথা রাশিয়াতে আসতে হামারি খরচের প্রয়োজন হয় না। নর্মালি আপনি যদি ইউনিভার্সিটি খুঁজে থাকেন, ইউনিভার্সিটি নিজে নিজে সব প্রসেসিং করেন, নর্মালি $1500 থেকে $4500 ভিতরে অ্যারাউন্ড ইউনিভার্সিটি কস্টগুলো হয়ে থাকে, যেটার ভিতরে আপনি 1 ইয়ারের টিউশন ফি, হোস্টেল ফি, এমনকি আপনার মেডিকেল ইন্স্যুরেন্স যা যা খরচ লাগে, যাবতীয় খরচগুলো 1 ইয়ারে সব কিছু কিন্তু আপনি এটার ভিতরে পেয়ে যেতে পারেন। যদি কোনো রিপ্রেজেন্টেটিভরা আবেদন করেন, তো সেক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে $2600-2700 লাগতে পারে। এর থেকেও সামান্য কিছু বেশ কম এদিক সেদিক হইতে পারে, যে ডলারের কারণে হয়ে থাকে। তো মোট কথা হচ্ছে রাশিয়াতে আসাটা খুব সহজ, যেটা আপনি অন্য দেশে যাওয়ার তুলনায় অনেকটা ধরতে পারেন যে সহজ। এছাড়া রাশিয়াতে আপনার লাইফস্টাইলের কথা যদি বলেন, রাশিয়ার লাইফস্টাইল আর ইউরোপের লাইফস্টাইল কোনো পার্থক্য নেই, কারণ রাশিয়া কিন্তু ইউরোপেরই একটা অংশ। ইউরোপের সাথে রাশিয়ার লাইফস্টাইল সম্পূর্ণ সেম কোয়ালিটিরই। তো এখানে আপনি বেটার লাইফ পাইতে পারেন অনেক কম খরচে। যেমন দেখা যায় যে কি অনেক দেশে আপনি ডরমেটরি পাওয়া যায় না, বাট রাশিয়াতে কিন্তু সব ভার্সিটিতে ম্যাক্সিমাম ভার্সিটি, যেগুলো পাবলিক ভার্সিটি,
যেগুলো মনে করেন যে সরকার কর্তৃক সেসব ভার্সিটিগুলো কিন্তু আপনি কিন্তু 100% কিন্তু ডরমেটরি সুবিধা পেয়ে থাকেন। যেটা দেখা যাচ্ছে যে মান্থলি আপনার নর্মালি 1200 থেকে 4000 5000 রুবলের ভিতরে হয়ে থাকে, যেটা আপনার ওই যে আপনি টিউশন ফির সাথে বললাম না $1500 থেকে 4500 হয়ে থাকে, ওটার ভিতরে কিন্তু কভার করে ফেলে। নর্মালি ইউরোপে কিন্তু আপনাদের কিন্তু থাকা নিয়ে একটা সমস্যা হয়েছে, বাট রাশিয়াতে সেইটা নিয়ে সমস্যা হয় না। এছাড়া দেখা যাচ্ছে রাশিয়াতে তুলনামূলক খরচ অনেক কম, যেটা বাংলাদেশের তুলনায় ধরতে গেলে কম। নর্মালি রাশিয়াতে একটা স্টুডেন্ট চাইলেই কিন্তু নর্মালি প্রতি মাসে 7 থেকে 8 হাজার রুবল অনায়াসে সে বিএফ স্টাইলে চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কারণ এখানে জিনিসের মূল্য অনেক কম হওয়ার কারণে। তো এই টাকাটাই আর্নের জন্য নর্মালি 3 দিন থেকে 4 দিন জব করলে এখানে একটা স্টুডেন্ট ইনকাম করতে পারে। এছাড়া এখানে টিউশন ফির জন্য নর্মালি একটা স্টুডেন্ট মান্থলি 15 থেকে 18 দিন জব করে, সে তার টিউশন ফি খুব ইজিলি রিকভারি করতে পারে, যেটা আসলে রাশিয়াতে খুব অন্য দেশের তুলনায় খুব সহজ রাশিয়াতে। তো বর্তমান পরিস্থিতিতে রাশিয়াতে দেখা যায় যে কি, যারা আপনারা মেইন কোর্সে স্টুডেন্ট আছেন তারা খুব ইজিলি আর্ন করতে পারেন, আর্ন করে নিজের টিউশন ফি কভার করতে পারেন। তো এই ক্ষেত্রে কথা আছে, যদি আপনি হাই কোয়ালিটির ভার্সিটি চয়েস করেন আপনার টিউশন ফি অনেক বেশি হবে, তাহলে সেটা আপনার জন্য কভার করা আসলে ইম্পসিবল হয়ে দাঁড়াবে। মোট কথা, একটা স্টুডেন্ট একটু মিডিয়াম কোয়ালিটি ভার্সিটি চয়েস করা সবচেয়ে উত্তম, যেটার জন্য টিউশন ফিটা কাজ করে সে ক্যালকুলেশন করে কাজ করাটা উচিত, যেটা সে নিজে ইজিলি ম্যানেজ করতে পারে। কারণ সামার একটা হিউজ পরিমাণ ছুটি থাকে, ওই টাইমে কাজ করলে আসলে টিউশন ফির 60 থেকে 70% রিকভারি করা পসিবল। এছাড়া আপনারা যারা ল্যাঙ্গুয়েজ অবস্থাতে আসবেন, মানে প্রিপারেটরি কোর্সে বর্তমানে সাথে আসবেন, তাদের কিন্তু মাথায় অনেকগুলো জিনিস নিয়ে আসা উচিত। আপনারা কিন্তু ইজিলি সে কাজ পাবেন না এখন, কারণ এখন রাশিয়াতে প্রিপারেটরি অবস্থায় কাজ করা আসলে কোনো বৈধতা নেই। তো এই বিষয় নিয়ে অনেকগুলো ভার্সিটি কোনো দায় দায়িত্ব থেকে দূরে থাকে, তো তারা কোনো দায় দায়িত্ব নিবে না। তাই একটু জবের চিন্তাটা মাথার থেকে ফেলে আসাটাই মনে করেন যে 1 বছরের জন্য খুব উত্তম হয়। এই ক্ষেত্রে আপনারা জব যে করতে পারবেন না এমন না, জব করা কিন্তু আসলে পসিবল, তবে জিনিসটা হচ্ছে কি একটু হার্ড হয়ে যায়। দেখা যায় যেখানে আগে মানুষ আমরা ইজিলি কাজ করে পেলাম 15-20 দিন করে, সেখানে এখন আপনারা হয়তো সপ্তাহে 5-6 দিন, মান্থলি মানে 5 থেকে 7 দিন কাজ করতে পারেন, এটা মানে আপনি নিজের খরচের জন্য। বাট এখন রাশিয়াতে সিস্টেমগুলো যে কঠিন হইতেছে, সর্বপ্রথম বিষয়তে রাশিয়া ফোকাস করতেছে যারা মেইন স্টুডেন্ট তাদের। তো মোট কথা, আপনাকে রাশিয়াতে আসতে হলে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে নিত্য ক্লাস করতে হবে, ক্লাসে যেসব টাস্ক দেবে সেগুলো করতে হবে, সেগুলো মাথায় নিয়ে আপনাদেরকে রাশিয়া আসতে হবে। রাশিয়াতে আসা কিন্তু আসলে খুবই সহজ, সেটা আমি আপনাদের পূর্বেই বলছিলাম, কারণ এখানে আইএলটিএস লাগে না, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে না, সেকেন্ড টিউশন ফি অনেকটা কম। তো রাশিয়াতে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিগুলোর কোয়ালিটি আছে, কোয়ালিটি মোটামুটি থেকে সব ভার্সিটি সেম, বাট হচ্ছে কি কিছু ভার্সিটিতে সুযোগ সুবিধা একটু বেশি, কিছু ভার্সিটির সুযোগ সুবিধা একটু কম। অবশ্যই যেগুলো হাই র্যাঙ্কিং ভার্সিটি এগুলো সুযোগ সুবিধা একটু কম থাকবে, কারণ তারা তাদের ভার্সিটিকে উপরে ওঠানোর জন্য সবসময় কিন্তু একটু নিয়মকানুনের ভিতরে চলবে। বাট মোটামুটি রাশিয়া এখন সবগুলো ভার্সিটি নিয়মকানুনের ভিতরে চলে এসেছে, এটা আসলে ওদের তুলনায় ভালো, আমার তুলনায় আসলে খুব খারাপ, যেটা আর কি আমরা এতদিন যারা ফাঁকি দিয়ে চলছি, ক্লাস কম করছি, ক্লাসে যাইনি, তার জন্য আসলে অনেক প্রবলেমের বিষয়। এছাড়া মনে করেন যে আপনাদের রাশিয়াতে আসার জন্য কী কী করার প্রয়োজন, মানে রাশিয়া আসার জন্য আপনাকে সর্বদা একটা শহর নির্ধারণ করতে হবে, আপনি কোন শহরে যাবেন, কোনটা আপনার জন্য সবচেয়ে সুবিধা, সেই শহরটা আপনাকে নির্ধারণ করবেন। সেই শহরে সবথেকে কোন ভার্সিটিগুলো আপনার জন্য সুবিধা হবে সেই ভার্সিটিটা নির্ধারণ করা, সেই ভার্সিটিটার সাথে আপনি যোগাযোগ করা, অথবা এখানে যদি কেউ নিজে না পারেন রাশিয়া অবস্থান, হয়তো কোনো ভাই যারা সিনিয়র আছে তাদের সাথে খোলাখুলি কথা বলে কাজ করা, তারা আপনাদেরকে অবশ্যই ফাইল প্রসেসিংয়ে হেল্প করবে, বিনিময়ে তাদেরকে আপনারা কিছু সম্মানে দিয়ে পুরো জিনিসটা রিকভারি করতে পারে। তো এরপরে আপনার এখানে আবেদন করতে লাগে নর্মালি আপনি এসএসসি এইচএসসি সার্টিফিকেট, এটা হচ্ছে ব্যাচেলরের জন্য, আর হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, এই 5টা ডকুমেন্ট লাগে নর্মালি হচ্ছে ব্যাচেলরের জন্য আবেদন করতে। কিছু কিছু ভার্সিটি, ম্যাক্সিমাম ভার্সিটি বর্তমানে দেখা যাচ্ছে কি রাশিয়াতে আবেদন অবশ্যই ট্রান্সলেট চায় আর নোটারাইজ চাই, এটার জন্য অনেকগুলো ভার্সিটি হচ্ছে বাংলাদেশ থেকে যেসব নোটারাইজ করে দেয় সেটা অ্যাকসেপ্ট করে, অনেকগুলো ভার্সিটি হচ্ছে রাশিয়াতে থেকে করে দিতে বলে, বাংলাদেশটা অ্যাকসেপ্ট করে না তারা। তো এই ক্ষেত্রে রাশিয়ার থেকে করলে আপনি দেখা যায় যে অ্যারাউন্ড 3টা ডকুমেন্ট ট্রান্সলেট করা লাগে, পাসপোর্ট, এসএসসি সার্টিফিকেট আর মার্কশিটটা। এই 3টা ডকুমেন্ট নর্মালি ট্রান্সলেট করতে অ্যারাউন্ড 4900 রুবলের মতো লাগে। তো এইটা বাংলা টাকা প্রায় 6500-7000 টাকার মতো লাগে, আর বাংলাদেশ থেকে করলে প্রতি ব্যাচ
250 থেকে 300 টাকাতেই করা পসিবল। তো নর্মালি 900 টাকাতে পুরো 3টা ডকুমেন্ট আপনি চাইলে কিন্তু কি ট্রান্সলেট করতে পারেন। যদি বাংলাদেশটা অ্যাকসেপ্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হয় আপনাকে এখানে কোনো একজনকে দ্বারা সেটা ট্রান্সলেট করে আপনি আবেদন করতে হবে। আবেদন করার পরে আপনাকে ভার্সিটি নর্মালি অফার লেটার ইস্যু করবে, না হয় ভার্সিটি আপনাকে কন্ট্যাক্ট লেটার ইস্যু করবে। কন্ট্যাক্ট লেটার উল্লেখ থাকবে যে আপনাকে ভার্সিটির টিউশন ফি 50% অথবা 100% অগ্রিম পেমেন্ট করার জন্য একটা অ্যাকাউন্ট দেওয়া থাকবে। ওই অ্যাকাউন্টে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ভার্সিটি থেকে রিসিপ্টটা প্রদান করতে হবে। রিসিপ্ট প্রদানের পর ভার্সিটি আপনাকে দেখা যাবে যে 35 থেকে 60 কর্মদিবসের ভিতরে আপনাকে ভার্সিটি ইনভাইটেশন ইস্যু করবে। ইনভাইটেশন পাওয়ার পরে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, মেডিকেল করবেন মেডিনোভা থেকে। এরপর হচ্ছে আপনারা যাবতীয় যা যা ডকুমেন্ট লাগে নর্মালি লাগে মেডিকেলের রিপোর্ট, তারপর হচ্ছে অনলাইন ফর্মটা ফিল আপ, তারপর লাগে হচ্ছে 1 কপি ছবি, সেই সাথে আপনার পাসপোর্ট, আর আপনি ইনভাইটেশন অফার লেটার ভার্সিটি থেকে কন্ট্যাক্ট লেটার যেটি থাকে এগুলো নিয়ে হচ্ছে আপনি এম্বাসি ফেস করবেন গুলশান 2-এ গিয়ে। এম্বাসি ফেস করার পর আপনাকে নর্মালি 7 কর্মদিবস লাগে এম্বাসি ফেসের পর থেকে রিসিপ্টটা দেয়। রিসিপ্টটা প্রদানের পর থেকে হচ্ছে আপনাকে রিসিপ্টের টাকাটা পেমেন্ট করাবো। ওই রিসিপ্টটা আবার এম্বাসি জমা দিতে হয়। ওই এম্বাসি জমা দেওয়ার পর থেকে 7 দিন অথবা নর্মালি 15 দিনের ভিতরে আপনাদেরকে ভিসা দিয়ে থাকে, পাসপোর্ট ডেলিভারি দেয়। ওইটাতে আপনি ভিসা পেলে এরপর আপনি নর্মালি ফ্লাই করতে পারেন রাশিয়া। নর্মালি 45 দিন পূর্বে রাশিয়াতে যেই মেয়াদ থাকে ভিসা, ওই পূর্বে আপনাদের রাশিয়া আসাটা সবচেয়ে বেশি উত্তম। এবার আপনি রাশিয়া আসবেন, আসার পরে এখানে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করতে পারেন। এছাড়া রাশিয়াতে আসা মূলত হচ্ছে সিস্টেমটা, আপনারা কীভাবে আবেদন করতে পারবেন, কীভাবে রাশিয়া আসতে পারবেন। এছাড়া এখানে আসার পরে আপনারা নর্মালি যদি কারো মাধ্যমে আসেন, সে আপনাদের অবশ্যই অনেক ক্ষেত্রে হেল্প করবে। তো রাশিয়া আসার ক্ষেত্রে আপনাদের জন্য সবার জন্য পরামর্শ রইল, আপনারা দয়া করে কেউ কোনো এজেন্সি দিয়ে আসবেন না। নিজে প্রসেসিং করো, অথবা যদি না পারেন এখানে কোনো একজনকে দিয়ে প্রসেসিং করান। এমনকি অবশ্যই যাকে দিয়ে প্রসেসিং করবেন ওই লোকটা সম্পর্কে জেনে শুনে প্রসেসিং করবেন, তাকে দিয়ে প্রসেসিং করবেন না। কারণ এখানে অনেক মানুষ আছে যারা চিটিং বাটপার। তো এই জন্য হচ্ছে কি আপনার হচ্ছে ওই যাকে দিয়ে প্রসেসিং করবেন তার বিষয়ে পুরো ডিটেলসটা খোঁজ খবর নেবেন তার আশেপাশের মানুষগুলোর থেকে। আর সেটা নেওয়াটা খুব আপনাদের বুদ্ধি দেওয়ার কিছুই নেই, আপনারা সবাই ভালো করে যান কীভাবে একটা মানুষের বায়োডাটা খোঁজা লাগে। খোঁজার পরে আপনাদের কাছে উত্তম হয় তাকে আপনি আবেদন করতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের সিকিউরিটি নির্ধারণ করতে পারেন। আর যার সাথেই কাজ করবেন, যেমন এন্ট্রান্স পেমেন্ট, তো অবশ্যই তার সাথে অনেকগুলো আমার হিসাবে সিকিউরিটি মেনটেন করে কাজ করাটা উত্তম। লাইক স্ট্যাম্প, লাইক হচ্ছে তার সম্পর্কে জানা, সব কিছু জেনে কি তাকে টাকাটা পেমেন্ট করে তার মাধ্যমে কাজ করাটা উত্তম আমি মনে করি। আর এজেন্সিগুলোতে অবশ্যই কাজ করবেন এই কারণে, কারণ এজেন্সিরা হচ্ছে আপনাদের ফাইলটা এখানেই অবস্থানত কাউকে দিয়ে প্রসেসিং করায়, হয় কোনো রিপ্রেজেন্টেটিভ দিয়ে, হয়তো কোনো স্টুডেন্টকে দিয়ে। ওরা বাংলাদেশ থেকে কিছুই করতে পারে না, কিন্তু বিনিময়ে তারা কিছু না করেই দেখা যায় যে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা তারা নিয়ে যায়। যখন আমি 2019 সালে আসছিলাম রাশিয়ায়, তখন কিন্তু আমার এজেন্সি 2 লক্ষ টাকার মতো নিয়ে নিয়েছে। পরে আমি সেটা এখানে আসার পর বুঝতে পারছি। তো নর্মালি এখন তাই নিতেছে, বড় দেশে এজেন্সি আছে তারা কিন্তু সেই কাজগুলোই করতেছে এখনও পর্যন্ত। তো আপনারা এখানে যারা আছে তাদের সাথে খোলাখুলি কথা বলতে পারেন যে ভাই আমি আপনাদেরকে সম্মানই দিব সামান্য, সেসব সম্মান নিয়ে আপনারা আসলে কাজগুলো করতে পারেন রাশিয়ার জন্য। আর অবশ্যই এখানে যার মাধ্যমে আপনারা আসবেন সে অবশ্যই আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে, বাট এজেন্সির থেকে কখনো আপনারা এই হেল্পগুলো পাবেন না। কারণ এজেন্সি আপনাকে তুলে দেওয়ার পরে, ভিসাটা হাতে দেওয়ার পরে, সব কিছু ক্লিয়ার করে দেওয়ার পরে খোঁজও নেবেন না যে আপনি কেমন আছেন, কী আছেন, কারণ তাদের আপনার থেকে টাকা পাওয়া হয়ে গেছে, আপনার দাদা শেষ। বাট এখানে কাউকে আবেদন করলে সে তার দায় দায়িত্বের দিক থেকে আপনাদের দেখা যাবে যে অবশ্যই হেল্প করবে অনেক কিছুতেই। তো নর্মালি রাশিয়া আসার জন্য আপনারা যারা পরিকল্পনা করছেন, যারা আসতে চাচ্ছেন, তারা একটু ডিটেলসে খোঁজ খবর নিতে পারেন। কোনো হেল্প লাগলে আমাকে ইনবক্স করতে পারেন। নর্মালি আমি আসলে ইনবক্সে অনেকের উত্তর দিতে পারি না, কারণ আমার কাছে অনেক মেসেজ আসে, তো আমি সেগুলো দেখতে পারি না। আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখতে পারেন, আমি সময় পেলে অবশ্যই সবার উত্তর দিব। তো আমি যাতে উত্তর দিতে পারছি না তারা আসলে তাদের কাছে দুঃখিত, তারা মাফ করবেন। আমি সময় করে আপনাদের সবারই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই কোনো হেল্প লাগলে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর যেসব বাইরে ওয়ার্কার বিষয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য তো বলেই দিয়েছি যে আসলে কী হিসাব করে আসাটা উত্তম।
আর আপনাদের জন্য কোন কোন কোম্পানিগুলোর ক্ষেত্রে না জমা দেওয়া উত্তম। তো আপনাদের সবাই আসলে মূলত হচ্ছে সচেতন করার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানাই, কিন্তু দিন শেষে দেখা যায় আপনার তাও প্রতারিত হন। তো এইটি আমাকে সবচেয়ে দিন শেষে দুঃখ লাগে। তো বলার আর কিছু নেই। তো আপনারা যারা রাশিয়া নিয়ে পরিকল্পনা রেখেছেন সবার জন্য শুভকামনা রইল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হোক পরবর্তী কোনো ভিডিওতে।